আজ শুক্রবার 15ই শ্রাবণ 2026 সালের 31শে জুলাই। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। সারাটা দিনে এই মন্ত্রটি অন্ততপক্ষে 24 বার জপ করতে যেন ভুলবেন না। আপনাদের বাম হাতে, লেফট হ্যান্ডের ভিনাসের মাউন্টে অর্থাৎ বুড়ো আঙুল বা থাম্বের নিচে যে মোটা অংশটা, ওখানে আপনারা সবুজ রঙের পেনের কালি দিয়ে স্নান করার পর লিখুন 24। বিবাহিত মহিলাদের বলছি, আজ নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাদা, লাল, হলুদ রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। হ্যাঁ, শুক্রবার হওয়া সত্ত্বেও বলছি। এবং আপনার স্বামীর জন্য মাতা মহালক্ষ্মীর কাছে আপনারা ধন সম্পদ, অর্থ এগুলো প্রাপ্তির চেষ্টা করবেন। আর দেবী মহালক্ষ্মীর নাম জপ করবার সময় অবশ্যই আপনারা বসে যেন জপ করবেন। আর দেবী মহালক্ষ্মীর যদি কোনো ছবি বা মাতা লক্ষ্মীর যদি কোনো ছবি আপনার গৃহে থাকে, সেখানে যেন মাতা মহালক্ষ্মী বসে আছেন এই ছবি রাখবেন। দাঁড়িয়ে থাকা ছবিতে যেন পুজো করবেন না। আজ চেষ্টা করুন সাদা রং বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবার। স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে আপনারা স্নান করুন। বেডরুমে কচি কলা পাতা, সাদা এবং আকাশি নীল এই কালারগুলির প্রয়োগ যত বেশি করবেন, অর্থাৎ বেডশিট, কার্টেন, বিছনার চাদর বা জানলার পর্দাতে, বালিশে, পিলো কভারে, এটি কিন্তু আপনাদের শুক্রের মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও বাড়বে। আপনার সহকর্মী, ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা প্রাপ্তি করবেন, যার কারণে কাজে গতি আসতে চলেছে। সময়ের থেকে বড় কিন্তু কিছু নেই, যেন সময়ের সদ্ব্যবহার করুন। গৃহের লোকজনদের সাথে একটু সময় কাটান। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়, বললাম সেই প্রচেষ্টা করুন। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না। পরিবারের শান্তি স্থাপকের কাজ করবার চেষ্টা করুন। সমস্যাকে নিয়ন্ত্রণে রাখবার জন্য সকলের কথায় কান দিন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।